পুলওয়ামায় সিআরপিএফের ওপর বিস্ফোরণের রেশ কাটতে না কাটতে আবারও হামলার মুখোমুখি ভারতীয় নিরাপত্তা বাহিনী। এবার সশস্ত্র গোষ্ঠীর গুলিতে প্রাণ গেল এক মেজর সহ 5 সেনা সদস্যের। সোমবার সকালে সেনা অভিযান চলার সময় এই ঘটনা ঘটে। এ সময় অভিযানে পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী এনকাউন্টারে নিহত হয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। পুলওয়ামায় সিআরপিএফের গাড়ি বহরে হামলাকারীদের খোঁজে রাতে অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। সোমবার ভোরের দিকে জেলার পিনগ্লান এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলি করে ভেতরে থাকা সশস্ত্র সদস্যরা। এ সময় ঘটনাস্থলে প্রাণ যায় এক মেজর সহ বেশ কয়েক সেনা সদস্যের। পাল্টা জবাব দেয় সেনা সদস্যরাও। এ সময় এনকাউন্টারে নিহত হয় জয়েশ প্রধান আজহার মাসুদের অন্যতম সহযোগী এবং পুলওয়ামা হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী কামরান। প্রাণ যায় অপর জয়েশ সদস্য গাজী রশিদের। কাশ্মীরের রন্ধ্রে রন্ধ্রে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। পুলওয়ামার ঘটনায় চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিয়েছে। এখন যেটা জরুরি সেটা হলো সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখা, সেই সাথে আরো বড় পরিসরে ধরপাকড়ও চালানো উচিত। কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এদিকে পুলওয়ামা কাণ্ডের রেশ ধরে বন্ধ অব্যাহত আছে কাশ্মীর জুড়ে। শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ আছে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম। রাতে অব্যাহত থাকছে কারফিউ। এদিকে কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি দোষারোপে উত্তেজনা তুঙ্গে দিল্লি ইসলামাবাদ সম্পর্কে। এরই মধ্যে ভারত থেকে নিজেদের কূটনীতিককে প্রত্যাহার করেছে পাকিস্তান। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।